এবার দেশের রেমিটেন্স আসবে আরও দ্রুত গতিতে, এমনটাই জানালেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান বিষয়ক উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। রেমিটেন্স প্রবাহ বাড়াতে নানা উদ্যোগ নেওয়ার কথা জানিয়েছেন ডক্টর আসিফ। মঙ্গলবার দুপুরে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সভাকক্ষে সমসাময়িক বিষয়ে ব্রিফিংকালে এসব পদক্ষেপের কথা তুলে ধরেন তিনি। কিন্তু সেই পদক্ষেপগুলো কি কোন বিশেষ উপায়ে রেমিটেন্সের প্রবাহ বাড়িয়ে দেবেন আসিফ নজরুল, এ নিয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদনের বাকি অংশে। আর কেটিভি নিউজ 24 চ্যানেল থেকে আপনাদের সাথে আছি আমি মেহেদি হাসান। ডক্টর আসিফ নজরুল বলেন, প্রবাসী কল্যাণ ব্যাংক থেকে ঋণ দেওয়া হয়। আমরা এখন এমন ব্যবস্থা করেছি যে এই ব্যাংকে এখন সরাসরি রেমিটেন্স পাঠানো যাবে। যারা এই ব্যাংক থেকে ঋণ নিয়েছেন তারা সরাসরি রেমিটেন্স পাঠানোর মাধ্যমে ঋণ পরিশোধ করতে পারবেন। এই কাজে বেসরকারি সিটি ব্যাংকের সঙ্গে আমরা একটি সমঝোতা করেছি, যার ফলে প্রবাসী কল্যাণ ব্যাংকে রেমিটেন্স এনে ঋণ শোধ করতে পারবেন। এতে প্রবাসী কর্মীদের হয়রানি কমবে এবং রেমিটেন্স প্রবাহ বাড়বে বলে আশা করছি। উপদেষ্টা বলেন, প্রবাসী কল্যাণ ব্যাংকের পাশাপাশি আরও 12টি ব্যাংকের সঙ্গে আলোচনা করেছি। আমরা তাদের বলেছি যে প্রবাসীদের ঋণের প্রয়োজন আছে, আপনারাও দিন। ওনারা রাজি হয়েছেন, কিন্তু ক্রেডিট গ্যারান্টি লাগবে। বাংলাদেশ ব্যাংকের গভর্নরের সঙ্গে মন্ত্রণালয়ের সচিবের কথা হয়েছে। আমি আশা করছি ক্রেডিট গ্যারান্টি অচিরেই পাওয়া যাবে। এটি পাওয়া গেলে এই 12টি ব্যাংক প্রবাসীদের ঋণ দিতে পারবে, যা আগে কখনোই ছিল না। প্রবাসী কল্যাণ ব্যাংকের বুথ বাড়ানো হবে জানিয়ে আসিফ নজরুল বলেন, প্রবাসী কল্যাণ ব্যাংকের মূল শাখায় অনেক দূর দূরান্ত থেকে আসতে হয়। এজন্য আমরা যেসব এলাকায় সোনালী এবং অগ্রণী ব্যাংক আছে ওইসব শাখায় প্রবাসী কল্যাণ ব্যাংকের বুথ স্থাপনের জন্য উদ্যোগ নিচ্ছি। আর কোনো টাকা বা জনবল খরচ না করে ওই দুই ব্যাংকের প্রত্যন্ত কিছু জায়গায় এবং প্রবাসী অধ্যুষিত জায়গায় আমরা বুথ করার প্রস্তাব দিয়েছি। আমরা আশাবাদী যে এটা হয়ে যাবে। তিনি আরো বলেন, প্রবাসী কর্মীরা প্রবাসের নানা ভোগান্তির শিকার হন। সেখানে আমাদের দূতাবাসগুলো ঠিক মতো দায়িত্ব পালন না করার অনেক অভিযোগ আসে। আমাদের শ্রম কল্যাণ উইং আছে, তারপর তারা ঠিক মতো কাজ করে না বলে আমাদের কাছে অভিযোগ আসে। আমরা খুব শক্তভাবে সেটা দেখার চেষ্টা করছি। রেমিটেন্স প্রবাহ বাড়াতে আরও উদ্যোগের কথা তুলে ধরে প্রবাসী কল্যাণ উপদেষ্টা বলেন, প্রবাসীরা মানি এক্সচেঞ্জের মাধ্যমে রেমিটেন্স পাঠান। আমরা ওই 12টা বাণিজ্যিক ব্যাংকের সঙ্গে কথা বলেছি। মানি এক্সচেঞ্জ হাউজিংগুলোতে তারা যে টাকা দেয় সেই টাকাটা এই দেশে ওই ব্যাংক পরিশোধ করে দেবে। অর্থাৎ রেমিটেন্স পাঠাতে বিদেশে যে টাকা দিতে হচ্ছে সেটি এ দেশে ওই ব্যাংকে আসলে পরিশোধ করে দেবে। আসিফ নজরুল বলেন, ওয়েজ আর্নার্স বন্ড কেনার ক্ষেত্রে এখন সর্বোচ্চ সীমা হচ্ছে 1 কোটি টাকা। আমরা সেটা বাতিল করার প্রস্তাব করেছি। এতে বাংলাদেশ ব্যাংকের সহায়তা লাগবে। আশা করছি বাংলাদেশ ব্যাংক করে দেবে। এতে করে আর কোনো ক্রয় সীমা থাকবে না। বন্ডের মাধ্যমে আরও বেশি রেমিটেন্স পাঠানো যাবে। আজ এ পর্যন্তই। নিত্য নতুন সকল আপডেট পেতে কেটিভি নিউজ 24 এর সাথেই থাকুন।